স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এসব করে লাভ হবে না, দেশের মানুষ এর দাঁত ভাঙা জবাব দেবে। টাঙ্গাইলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক দেশ গড়ার প্রথম লক্ষ্য অর্জনের পর এখন জনগণের শাসন প্রতিষ্ঠার লড়াই চলছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে ৮,০০০ মাইল দূর থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইল জেলার বিভিন্ন পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরে দেশ নিয়ে নিজের স্বপ্নের কথা জানান তিনি। পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা, কারণ লক্ষ্য একটি। আমরা ১৭ বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে শুধু রাজনৈতিক নয়, দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এই দলের নাম ব্যবহার করে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে। জাহিদ রহমান, RTV, ঢাকা।